নষ্ট করতে থাকে বাকি লোকেরা। টাকা কামাবি না? আমার ব্যবসা বেড়ে বড় হবি। নে নে, এবার হ। দেখতে দেখতে সমগ্র আমবাগান শেষ হয়ে যায় আর তারপর তারা চলে যায়। পরের দিন সকালে বলাই এসে দেখে তার সমগ্র আমবাগান নষ্ট হয়ে গেছে। এ কি, এইসব কি করে হলো? কে আমার এত বড় ক্ষতি করলো? এখন আমি কি করব? বলাই কাঁদতে থাকে। এমন সময় ডাইনি উড়ে আসে আর বলে, কাঁদিস না বলাই, কাঁদিস না। তোর পরিশ্রম বৃথা হতে আমি দেব না। এ কি, ভূত ভূত ভূত! এই হতচ্ছাড়া, ভয় পাস না, বলছি না আমি আছি। তোর এই বাগান আমি আবার আগের মতন করে দিতে পারি। আগের মতন করে দেবে? করে দাও দেখি। এরপর ডাইনি মন্ত্র বলে বাগানটি আবার আগের মতন করে দেয়। বড় বড় কাঁচা মিঠে আম দেখা যায় তাতে। আহা, বাঁচালে তুমি ডাইনি। অনেক অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু মনে রাখিস, এই আম মানুষ খেতে পারবে না। শ্মশানের সমস্ত ভূতেদের এই আম বিক্রি করে তুই উপার্জন করতে পারবি। কিন্তু তার বদলে আমায় আম পোড়া শরবত খাওয়াতে হবে তোকে, তাও আবার প্রতিদিন। ঠিক আছে, তাই হবে। তাই হলো। পরের দিন থেকে বলাই কাঁচা মিঠে আম মাখা ও আম পোড়া শরবত করে শ্মশানে যায়। আর সেই সন্ধান পেতেই চারিদিকে ধোঁয়ার সৃষ্টি হয় আর সেখানে আসে নানান ভূতেরা ও কঙ্কালের দল। কি মধুর গন্ধ আম পোড়া শরবতের। এই গরমে কোথায় ছিলি বাবা? দে দে দে, খাওয়া আগে। আমায় একটা গামলায় দে দেখি। এই এত গরমে এই শরীরটা শুকিয়ে যাচ্ছে। আমাদের চাই, আমাদের চাই, আমাদের দাও। নাও নাও, সবাই মিলে তৃপ্তি করে খাও। এরপর সকল ভূতেরা মন ভরে কাঁচা মিঠে আম পোড়ার শরবত খেতে থাকে। প্রাণ জুড়িয়ে গেল রে বলাই। এই নিয়ে আমরা তোকে সোনার মোহর দিলাম। এই মনে রাখিস, এই প্রতিদিন আমাদের খাওয়াতে হবে, না হলে ঘাটটা মোটকে দেব। তাই হলো। ভূতেদের কথা অনুযায়ী প্রতিদিন রাতে বলাই তাদের আম পোড়া শরবত খাওয়ায় আর অনেক অনেক সোনার মোহর পেতে থাকে। দেখতে দেখতে বলাইয়ের এক বিশাল বাড়ি হয়, গাড়ি হয়। বাড়িতে গরুর গাড়িও রাখে। গিন্নিকে সোনার জিনিস বানিয়ে দেওয়ার থেকে শুরু করে মেয়েকে বড় স্কুলে ভর্তি করানো সবটাই হয়। কিন্তু এইবার বলাইকে পেয়ে বসে লোভে। গিন্নি, গাছে আম কমছে, এই শরবতে কিছুটা জল মিশিয়ে দিই গিন্নি। তাহলে আরো বেশি শরবত হবে আর বেশি কামাই হবে। কিন্তু সেদিন রাতে বাবা যায় বাবা, কি শরবত খাওয়াচ্ছিস সে বলাই? জল মেশানো খাওয়াচ্ছিস? এই আমাদের শরীরে শক্তি যোগায় তো শরবত, বুঝলি? কিন্তু সেই শরবতে জল মিশিয়েছিস তুই। আজ তোকে ঘাড় মোটকেই দেব রে বলাই। আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। এমন সময় সেখানে ডাইনি উড়ে আসে আর বলে, আমি প্রথমেই বলেছিলাম বলাই, লোভ করতে না, কিন্তু তুই লোভ করেছিস। আমার বন্ধুদের জল মেশানো শরবত খাইয়েছিস তুই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর টাকার লোভ করব না। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তবে এই সব কিছুই ঝোপের আড়াল থেকে শুনছিল সুজন।
ওহো, এই করে তুই এত টাকা কামাচ্ছিস চাঁদু? হ্যাঁ, ওই মায়াবী আমে অনেক অনেক শক্তি আছে, বুঝেছি বুঝেছি। সেই শক্তি ভূতেরা খেয়েই পাচ্ছে। হ্যাঁ, আর তোমায় মোহর দিচ্ছে। ধরে নিয়েছি চাঁদু। ওই আম যে আমার চাই। এরপর সুজন সেখান থেকে দৌড়ে বলাইয়ের বাগান থেকে এক ঝুড়ি আম চুরি করে বাড়ি নিয়ে যায়। এই আমটা খেলে আমার ভূতেদের মতন শক্তি হবে। তারপর ওই বলাইকে মেরে ওর বাগান আর বউ দুজনকে নিয়ে নেব। খেয়ে নি। কি টেস্ট রে বাবা। কিন্তু আম খেতেই সুজন একটা ছাগলে পরিণত হয়ে যায়। কি গো, কই তুমি? কি এখানে ছাগল আসলো কি করে? বাহ, আজ খাসি রান্না করে খাবো। এরপর সুমতি খাসি কাটার দোকানে গিয়ে মাংস কাটিয়ে এনে বাড়িতে জমিয়ে রান্না করে। কি সুন্দর গন্ধ, কিন্তু সুজন গেল কই? দূর, যাকে খেয়ে নি। এরপর বলাই তার ভুল বুঝতে পেরে আবারও ভূতেদের আম পোড়া শরবত খাওয়াতে থাকে আর সুখে জীবন কাটাতে থাকে।